বরবাদের প্রডিউসার নতুন, তো একজন মেগাস্টারের সাথে কাজ করার সম্ভাবনা হলে যে হাসিটা হয় সেই হাসি আর কি। সব গল্প সাকিব ভাইয়ের সাথে যাবে না। তো আমাদের গল্প বহু আগেই প্ল্যান করা, এবং আমরা যখন করব ওটাকে ওইভাবেই আমাদের ওই স্কেলে, এবং আমার সেই গল্পটি ওয়ান অফ দ্য ফাইনেস্ট। সাকিব ভাইয়ের সাথে এখন সাকিব ভাই যেখানে মানে খুব বড় জায়গায় তিনি আছেন, তো তাকে নিয়ে যে কাজ করতে হলে অ্যাকচুয়ালি আপনার প্রডিউসার, আপনার সবকিছু আসলে তাকে ওইভাবে আসতে হবে। মানে ধরুন বরবাদের প্রডিউসার নতুন, কিন্তু তারা ভীষণ একটা ভিশনারি দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিলেন, এবং তারা ইন্ডাস্ট্রিতে একটা বড় সিনেমা শুরুতেই অফার করেছেন, এবং দেখেছেন যে বরবাদের স্কেল কিন্তু এখন পর্যন্ত সোফার মানে আমি বলবো যে বেস্ট স্কেল। তারপরে ধরেন এখন আসলে আমি বলবো যে বরবাদ একটা স্কেল কিন্তু সেট করে দিয়েছে। তো এইরকম আমি বলছি, ধরুন তাণ্ডবে এক ধরনের স্কেলকে তারা অ্যাচিভ করেছে, তুফানও একটা স্কেল ছিল। তো আমি মনে করি নেক্সট সিনেমা যেগুলো হবে সেগুলো আরো বিগার স্কেলে হতে হবে, বা একজন মেগাস্টারের সিনেমা যেরকম হয় সেইটা শুধুমাত্র ডিরেক্টর বা মেগাস্টার চাইলেও না, অনেকগুলো এখানে কি ফ্যাক্টরস আছে, সেগুলো সবগুলো যখন মানে কি বলে ব্যাটে বলে মিলবে নিশ্চয়ই কাজ হবে। কারণ ভাইয়ের সাথে আমার সম্পর্ক আপনিও জানেন, ব্যক্তিগত সম্পর্ক খুবই ওয়ার্ম এবং খুবই ভালো সম্পর্ক, খুবই আমাদের কথা হয় খুবই ওয়ার্ম টোনে, এবং আমরা দুজনের প্রতি আমাদের রেসিপ্রোকাল রেসপেক্টটা খুব বেশি। সো সেই জায়গা থেকে নিশ্চয়ই কাজ হবে, কিন্তু সেটা কখন এক্স্যাক্টলি বলতে না পারলেও বাট বোথ উই এক্সপেক্ট যে খুব যখন কিছু হবে খুব ভালো কিছু হবে। এটা আসলে বলা যায় না, কারণ আবারও বলছি এটা না সেটা এটা আসলে একজন 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 খুব ভালো অভিনেতার সাথে কাজ করতে পারা, একজন মেগাস্টারের সাথে কাজ করার সম্ভাবনা হলে যে হাসিটা হয় সেই হাসি আর কি। একজন সুপারস্টার, একজন মেগাস্টারের গল্প যেরকম হয়, মানে আপনি কিন্তু সব গল্প সাকিব ভাইয়ের সাথে যাবে না। সাকিব ভাইকে নিয়ে গল্প আমার বহু আগে প্ল্যান করা, এবং সাকিব ভাই সেই গল্প জানেন। তো আমাদের গল্প বহু আগেই প্ল্যান করা, এবং আমরা যখন করব ওটাকে ওইভাবেই আমাদের ওই স্কেলে, এবং আমার সেই গল্পটি ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টোরিজ, এবং সেই গল্পটা একজন সুপারস্টার মেগাস্টারের গল্প কিন্তু আলাদা হয়। তো কারণ তাকে সামনে রেখে গল্পটাকে তৈরি করতে হয়। আপনি দেখবেন যে আপনারা জানেন নিশ্চয়ই যে যখন একজন বড় তারকা থাকে তখন গল্পগুলো কিভাবে ডিজাইন করতে হয়, তো সেভাবেই আমাদের গল্পটা ডিজাইন করা, এবং সেটা এবং আমি মনে করি তার ফ্যানেরা এবং যারা যারা মানে কি বলে খুবই সেন্সিবল সিনেমার অডিয়েন্স, দুই ধরনের দর্শকই তারা সিনেমাটা খুব পছন্দ করবেন, সেভাবেই আমাদের গল্প ডিজাইন করা। এইটা মানে আমার তো আপাতত ব্যস্ততা সিনেমা নিয়ে, তো এর বাইরে তো এখন তো দেখছি না কিছু। ওটিটি নিয়ে কিছু কথা হচ্ছে, কিন্তু সত্যি যদি বলেন আমার দিক থেকে আমি আসলে সিনেমাটি বানাতে চাই।